ট্রাইকোডার্মা ভিরিডি জৈব কৃষির একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই উপাদান কৃষকরা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারে। এটা একটা ছত্রাক, যে ছত্রাক প্রকৃতিতেই পাওয়া যায়। এই ছত্রাক অন্য ছত্রাককে কাবু করতে পারে, অন্য ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে। মানে ফসলের যে রোগগুলো হয়, ছত্রাকজনিত যে রোগ, সেই রোগগুলোকে এই ট্রাইকোডার্মা ভিরিডি যদি স্প্রে করা হয় তাহলে রোগকে প্রতিহত করতে পারে। বীজ শোধন করা যেতে পারে, মাটি শোধন করা যেতে পারে। মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি থাকে। আমরা বলছি যার উপরে বানানো হবে সেটা হচ্ছে এই ধান, এটাই আধার। আমার ধানটাকে 12 ঘন্টা বা 1 রাত ভেজাতে হবে। ধানটা ভিজিয়ে আমাকে এই বোটলিং করতে হবে। এর সাথে আমার কি কি সরঞ্জাম হাতে থাকবে। না, ধানটা ভেজানোর পর প্রেসার কুকারটা কেন আছে? ধানটা ভেজানোর পর এই বোটলিং এরকমভাবে করে বানাতে হবে। ভেজানো ধানটাকে আমি কীভাবে বোটলিং করছি, আমার সবসময় লক্ষ্য রাখতে হবে বেশিরভাগ জায়গাটা যেন খালি থাকে বোটলের মধ্যে। 1-1.5 বেশি ধান কখনোই ভিতরে দেওয়া যাবে না। আচ্ছা, এবার আমি বোটলিংটা বানাচ্ছি। ওটা কি দেওয়া হচ্ছে? এটা পিভিসি পাইপ। মানে আমাদের হাতে কলমে এর কাছে সহজলভ্য, এর চেয়ে সহজলভ্য আর নেই। হ্যাঁ, যেগুলো হাতে হাতে পাওয়া যায় সেই দিয়েই এটা আমরা বানাচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন বেশিরভাগ জায়গাটা খালি থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। এবার এই তুলো দিয়ে বৈশিষ্ট্য হচ্ছে ধান যখন গরম হবে এতে জীবাণুমুক্ত হবে, এর যাতে জীবাণু না ঢুকতে পারে সেই জন্য ওই ককটা আঁকানো। ককটা এয়ারটাইটের মতো করে বানাতে হবে। এই হচ্ছে আমরা বোতল বানিয়ে ফেললে এইটা প্রেসার কুকারে সিদ্ধ হবে। সেটা বলো, এইটা প্রেসার কুকারে, এটা প্রেসার কুকারে দিয়ে আমরা জীবাণুমুক্ত করব। হ্যাঁ, জীবাণুমুক্ত কীরকমভাবে করবো, এর নিচে একটা অন্য পাত্র দিয়েছি। অন্য পাত্রের উপর এর নিচে হালকা জল থাকবে। চেষ্টা করা থাকবে প্রেসার কুকারের গায়েতে কোনো কিছু টাচ না করে, সেটা সেই সাধনাটা অবলম্বন করতেই হবে। তারপর দিয়ে আমরা একটা সিটি হয়ে যাবে, আরেকটা সিটি হওয়ার আগে আমরা গ্যাসটা অফ করে দেবো। এই দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমরা গ্রামেতে কী করি, যে এটা সকালে এটা করে রেখে দিই, বিকেলে সন্ধ্যে এসে কালচারটা মেশে আমার কাজকর্মগুলো করলাম, ও অটোমেটিকলি ও ঠান্ডা হয়ে পড়ে থাকলো। আমরা এর মধ্যে খুলবো না। এটা একেবারে খোলা হবে তখনই যখন ইনোকুলেশন চেম্বারের মধ্যে দেওয়া হবে, ঠিক তখনই। তার আগে আগের ভিডিওর যে জীবাণুমুক্ত করা যে ধানগুলো, সেগুলো আমরা নিয়ে আস্তে আস্তে ইনোকুলেশন বক্সের মধ্যে রাখবো একটা মা সাইডে। আচ্ছা, আবার তাই ঢাকা দিলাম। দ্বিতীয়বার মাদার কালচারটা যেটা নেওয়া হয়েছিল সেটা আবারও মা সাইডে রেখে দেবো। ঠিক আছে। আর দ্বিতীয়বার আমরা এই হাতটাকে আবার স্পিরিট দিয়ে, এই যে স্পিরিট আছে, আমরা ধুয়ে নিলাম। কারণ এটা আমাদের হাতে যদি বাইরের কোনো জীবাণু থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর এই চেম্বারটা কিসের জন্য সেটা একটু বলতে হবে। চেম্বারটা হচ্ছে ইনোকুলেশন চেম্বার, ইনোকুলেশন বক্স। হ্যাঁ, তো এটা কি কারণটা কি? এর কারণটা হচ্ছে জীবাণুমুক্ত ভাবে, মানে ওটা যে মাদার কালচারটা আমরা যে সিদ্ধ ধানের মধ্যে দেবো, তার মধ্যে অন্য কোনো জীবাণু যাতে না প্রবেশ করতে পারে, তার কারণে ইনোকুলেশন বক্সটা করা। ঠিক আছে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওইটা আমরা করবো, তত তাড়াতাড়ি আমাদের কাজটা সাকসেসফুল হবে। এবার আমরা ভিতরে একটা কাজ শুরু করতে চলেছি। ঠিক আছে। আচ্ছা, দুদিকে হাত ঢোকাতে হবে। হ্যাঁ, দু হাত দিয়ে দুদিকে দুটো হোল করা আছে। হ্যাঁ, এবারে আমাদের ভিতরে স্পিরিট ড্যামও জ্বলছে। হ্যাঁ, এবার দেখবো যে ভিতরে কিছুটা সামথিং একটু গরম ভাব হয়েছে, স্পিরিট ড্যামটা আমরা লিভিয়ে দেবো। লিভিয়ে দেওয়ার পরে এবারে আমাদের কাজ শুরু হবে। লিভিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে দেখবেন ভালো করে, এই যে এই লাস্টের দুটো আঙুল দিয়ে আমরা এইভাবে ধরছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধরার প্রথম এই নিচ্ছে এই দু আঙুল দিয়ে খুঁজছি।
নেওয়ার পরে এই যে হয়ে গেল, আবার এই হবে আর পেঁচিয়ে লাগাতে হবে। ঠিক। একটা কাজ হয়ে গেল, সামান্য পরিমাণে করলে ওতেই কাজ হয়ে যাবে। আবার দ্বিতীয়বার এই ধরলাম, এই লাস্টে দুটো আঙুল দিয়ে আবার ফের পেঁচিয়ে খুলতে হবে। খোলার সময় পেঁচিয়ে খুলবো, আবার ফের এই মাদার কালচারটা, হ্যাঁ মাথার কাছে আবার সামান্য পরিমাণে এই একবার থেকে দুবার ঘা মারবো। হ্যাঁ আবার ফের এই পেঁচিয়ে দিলাম, ঠিক আছে, আবার ফের বন্ধ করে দিলাম। হ্যাঁ। একটা জিনিস আর একবার বলবো, এই যে যখন খোলা নামানো হবে, খোলা হবে আর বন্ধ করা হবে, সেই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে তুলোটা হ্যাঁ যেন আউট সাইডে কোনো যেন ওয়ালে যেন না কি কোনো সাইডে আমাদের হাতে না লাগে। লাগলে কি হবে, এই যে আমরা যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি ও ততটা কার্যকরিতা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব খুলবো, তত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেবো। ঠিক আছে। ব্যাস আমাদের কাজ শেষ। আবার এই ইনোকুলেশন বক্সটা আমরা বন্ধ করে দিলাম। ব্যাস আচ্ছা, এবার এই অবস্থাতে 15 দিন থাকবে। 15 দিন থাকলে এর যে রূপটা হবে সেই রূপটাও একটা আমাদের আগের ভিডিওতে বানানো হয়েছিল। আচ্ছা এই যে এই রূপের আকার ধারণ করবে। একটা দেওয়া দরকার হলে এই যে ভিতরে যে জিনিসটা তৈরি করা হয়েছে সেইটা 15 দিন পর এই রকম আকার ধারণ করবে। এই যদি এই সবুজ বর্ণ আকার ধারণ করে তাহলে মনে করবে যে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। যদি অন্য কালার আসে তাহলে সেটা আর ব্যবহার সবুজ করা বর্ণ, যাবে না। তাই তো? হ্যাঁ, সবুজ বর্ণ এই আপনাদের ভালো কালার। সবুজ বর্ণ আর দিন কত পরে কালো হয়ে যায়। হ্যাঁ, কালো হয়ে যাবে। আচ্ছা যদি অন্য কালার আসে তাহলে কিন্তু সেটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটা এই অবস্থাতে টাইকোডার্মা ভিরিডি যে তৈরি হয়ে গেল, এটা কতদিন এইভাবে রাখা যাবে স্বাভাবিক তাপমাত্রায়? 6 মাস রাখা যাবে। 6 মাস রাখা যাবে। 6 মাসের পর এই রিঅ্যাকশন কিন্তু আর থাকবে না। আচ্ছা ব্যবহারের বিধিটা বলি, হ্যাঁ এই হাতের এই আঙুল, এই আঙুলে যতটুকু ধরবে ততটুকু 10 লিটার জল। হ্যাঁ আর সব থেকে নিরাপদ এবং কার্যকরী ব্যবহার বিধি হচ্ছে এটা জৈব সারের সাথে মিশিয়ে রেখে দেওয়া হলো,